রাজস্থানের চিত্তরগড় ফোর্টের খুবই কাছে একটি সুইমিং পুল যুক্ত হোটেল আর সাথে সাথে জিমের ব্যবস্থাও যেখানে আছে, সেই রকমই এক হোটেলের আজকে সন্ধান আপনাদেরকে দিচ্ছি। চিত্তরগড় ফোর্টটা আমরা পুরোটা ঘুরে নিয়ে এইবারে কিন্তু আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওতে পুরো হোটেলের ডিটেলসটা থাকবে। পৌঁছে গেছি আমাদের হোটেল অমৃত মন্থন, একদম মেন রোডের উপরেই দেখলাম হোটেলটা। তো এখন প্রপারলি অন্ধকার তো পুরোটা বুঝতে পারছি না, তাও যতটা হচ্ছে শেয়ার করছি আপনাদের সাথে। হোটেল অমৃত মন্থন, এই লাগেজ নামানো হচ্ছে। একটু এদিকটা দেখিয়ে দিই। আর এদিকে একটা বড় লন আছে। হোটেলটা ওদিকেও আছে। এবারে ঢুকে যাই। হোটেলের রুম আমাদের সেকেন্ড ফ্লোরে দিয়েছে, তো আমাদের রুম নাম্বার হচ্ছে 325। তো চলুন আপনাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। এদিকে আসুন। এখানে দুটো জিনিস রাখার মতন জায়গা, কমপ্লিমেন্টারি জল, কেটেল আছে এখানে। আর এই দিকটাতে একটা কাবার্ড দিয়েছে, এখানে একটা কাবার্ড আছে। আর এটা রুমটা, দুটো সোফা, একটা সেন্টার টেবিল আছে। আর এটা ডাবল বেডের খাট। আমরা যেহেতু 3 জন, একটা এখানে ম্যাট্রেস দেবে, মানে খাট বিছিয়ে ম্যাট্রেস। আর এইটা হচ্ছে এখান থেকে ভিউটা। এটাতে কোনো ব্যালকনি নেই, এইখান থেকেই যা ভিউ। কিন্তু ভিউয়ের মধ্যে আমি একটা জিনিস দেখলাম, এটা ফ্রন্ট ভিউ হোটেলটার। গ্রাউন্ড যেটা আমি প্রথমে এসেই দেখালাম আপনাদেরকে এটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইট, আমি জানি না আমি বোঝাতে পারছি কি না, ওই লাইটটা হচ্ছে চিত্তরগড় ফোর্ট। মানে এত সুন্দর লাগছে এখান থেকে, সকালবেলা তো নো ডাউট ভালো লাগবেই, ভীষণ ভালো লাগছে। আর মেন রোডটা, হাইওয়েটা একদম এই সাথেই। এই গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এই সামনে যে গাড়ি যাচ্ছে এটাই হচ্ছে হাইওয়ে। আর এখন বাকি থাকলে ওয়াশরুম, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর গাড়ি পার্কিং কিন্তু এই নিচেই রয়েছে। টেম্পারেচার আজকে জানুয়ারির 4, কিন্তু ভীষণই সুদিং, ঠান্ডা যে একদম সেই কনকনে ঠান্ডা সেটা না, বেশ ভালো প্লিজেন্ট লাগছে ওয়েদারটা। আর সকালবেলা আবার শেয়ার করব আপনাদের সাথে পুরো হোটেলটা, কারণ রাত্রে সকালে দু রকমই মানে ব্যাপারটা আপনারা জানতে পারবেন কেমন লাগছে। তবে আমার মনে হয় সকাল থেকে যেন আমার রাতটা বেশি দেখতে ভালো লাগে, লাইটে হোটেলের বিউটিটাই আরও বেড়ে যায়। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে এই বেসিন, এই কমোড, আর এদিকে স্নানের জায়গা, আয়না তো আছেই। আর গিজারের ফ্যাসিলিটিও আছে, শীতকাল এখন গিজারটাই প্রয়োজনীয়। আর রুমে তো এসি আছেই, এসির প্রয়োজন এখন নেই। তো যাই হোক, আপনারা যদি কেউ আসেন রুম এসি পেয়ে যাবেন। এখানে কিন্তু ড্রেসিং এরিয়াটা, এটা দেখাতে তখন ভুলে গেছি, এই যে। আর তাহলে ডিনার করতে যাব নিচে। ও আর একটা যেটা ব্যাপার বলতে ভুলে গেছি, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর এটা কিন্তু পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। যদি আপনারা ননভেজ খেতে চান, এনআরআই জোম্যাটোর বা হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা অনলাইন আনিয়ে খেয়ে নিতে পারবেন। ও, এখানে আবার জিম এরিয়াও আছে। হোটেলে জিম এরিয়া,
এই যে এটাও ফ্রন্ট দেখা যাচ্ছে, হোটেলের জিম এরিয়া। কাজবাজ নেই, এখানে এসেও যদি জিম করে তাহলে আর ঘুরতে আসা কি। এটা অবশ্য আমার থিওরি, যখন আছে তার মানে অনেকেই করেন। যাই হোক, এখান থেকেও ফ্রন্ট ভিউ, আর ওই যে চিত্তরগড় প্যালেস। এটা ব্যাক সাইডটা হোটেলের, এখানেও সেই হাইওয়ে। কিছু দেখাতে পারলাম কিনা জানি না, তবে একটু ছবি তুলে রাখলাম। স্যান্ডেলি একটা বিশাল বড়, আর এই যে সিঁড়ি, এখানে আমরা কিন্তু সিঁড়ি দিয়েই নামলাম, লিফটে নামিনি। এই ফ্লোরটাও এক্সপ্লোর করব বলে। এখান থেকে এই যে এটা রিসেপশন, এবারে নিচে নামবো। প্রত্যেকটা ফ্লোর কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে। এই ছবিগুলো আজকাল ট্রেন্ডিং। যাই হোক, পুরো এরকম। এখানটা আবার এখানে রেনোভেট হচ্ছে কিছু। হ্যাঁ, happy hours every day between 2 p.m. to 6 p.m. 20% discount on drinks. বারুনি বার, এই যে ওনাদের বারটা এখানেই ঢুকতেই দেখিয়েছিলাম। আমরা এখন আগে ডিনারটা অর্ডার দিয়ে দিচ্ছি, তারপরে পুরোটা একটু ঘুরে দেখব। হোটেলটা কিন্তু বেশ ভালো লাগছে। এটা রেস্টুরেন্ট এরিয়াটা এনাদের। और ये आप लोग हम लोग को नॉनवेज नहीं खिलाइएगा, फूड भर जाए तो बाहर से पूरा मंगा सकते हैं। এদিকটাতে বারটা, হ্যাঁ, এই যে সুন্দর বার। ডিনারে নিয়ে নিয়েছি আমরা বেবিকর্ন ফ্রাই, এটা ভেজ ফ্রাইড রাইস, এটা ভেজ মাঞ্চুরিয়ান, আর প্লেন রুটি, সাথে এখানে স্যালাডের মধ্যে পেঁয়াজ দিয়েছে। আগেই বলেছি আমি যে এখানে ভেজ, তো ভেজই সব খাবার দাবার। এখানে ননভেজ আর কিছু নিতে পারলাম না, বাইরে থেকে আনানো যেত। তো ওনাদের নিয়ম হচ্ছে হোটেলের রুমের ভিতরে খাওয়া, তো আমরা ওটার সিলেক্ট করিনি, ওই জন্য এখান থেকে একটু ভেজ আমরা কিছু আইটেম অর্ডার দিয়ে দিয়েছি। গুড মর্নিং। সকাল সকাল আপনাদের সাথে হোটেলের বাইরেটা শেয়ার করি, কাল রাত্রিবেলাতে শেয়ার করতে পারিনি। এই যে দেখুন, ওই কালকে দেখিয়েছিলাম ওখানে লাইট জ্বলছিল, এটা পুরো চিত্তরগড় ফোর্টটা। আর এখানে দেখছি এখন পুরোটা এখানে ক্ষেতিবাড়ি হয়েছে। তো শুনলাম এখানে ছোলার চাষটা বেশি হয়, তো এগুলো ছোলা গাছ কিনা ঠিক আমি জানি না। আর এই যে একদম সাথেই হচ্ছে হাইওয়েটা। কাল রাত্রেও দেখিয়েছিলাম, সকালবেলা আবার একবার শেয়ার করে দিচ্ছি। ভিউটা কিন্তু দুর্দান্ত, পুরো গ্রিন হয়ে আছে। আর ওই যে চিত্তরগড় প্যালেস। আপনাদের সাথে শেয়ার করা হয়নি হোটেলের ট্যারিফটা, যেহেতু আমি আগেও জানিয়েছি আমরা ট্যুর এজেন্টের থ্রু এসেছি, তো ট্যারিফটা আমাদের অনেকটাই বেশি পড়েছে। ট্যুর এজেন্ট আমাদের থেকে 5464 নিয়েছেন, কিন্তু এখানে যা ট্যারিফ আছে 3050 শুনলাম। আমি কার্ড সমেত আপনাদের সাথে এটা শেয়ার করে দেব। আপনারা যদি কখনো সোলো ট্রিপ বা
যে কোনো রকমের নিজেরা যদি কোনো কিছু প্ল্যান করতে চান তাহলে এই নাম্বারগুলোতে কল করে আসতে পারেন। আর হোটেলটা কিন্তু আমি রেকমেন্ড করব, খুব ভালো হোটেল। এসে গেছে এই যে ফ্রুটস, সবার প্রথমে এই চলে এসছে পোহা, এখানে ঝুরি ভাজা, সাথে পেঁয়াজ কুচি, ব্রেড বাটার টোস্ট, আলু পরোটা, আর সাথে এই টক দই। আচ্ছা, জুসের মধ্যে হচ্ছে রিয়েল জুস, মিক্স ফ্রুট ফ্লেভার। সুন্দর সকাল আর বেশ সুন্দর এখানটা মাঠ। কাল রাত্রিবেলা দেখিয়েছিলাম, তবে এত বড়টা বুঝতে পারেননি হয়তো ছবিতে, তাই এখন আবার একটু শেয়ার করে দিচ্ছি। হোটেলটা কিন্তু সত্যিই খুব সুন্দর, সুইমিং পুলও আছে, তো সুইমিং পুলটা ব্যাক সাইডে। তো যাব আমরা এখনই গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকেও। ঘাস পুরো ভিজে আছে, সকালবেলা ফগ ছিল আমার মনে হয় সে কারণেই। এখন কিন্তু বেশ কড়া রোদ। আর ওই দূরের পাহাড়ে, যেহেতু আমরা এখন একদম গ্রাউন্ডে আছি বলে ওই চিত্তরগড় ফোর্টটা এখান থেকে দেখা যাচ্ছে না, তবে আমাদের রুম থেকে দেখা যাচ্ছে। আমাদের রুমটা ওই দিকে। ब्रेकफास्ट होगा तो ফোন নাম্বারটা শেয়ার করে দিলাম, আপনারা এই নাম্বারে বুক করে আসবেন। আর ট্যারিফটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এই দিকটা সুইমিং পুল, এটা এনাদের ব্যাক সাইড। শীতকাল বলে মোটামুটি এখন আর কেউ নামছে না। হোটেলটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো, আমার ব্রেকফাস্টটাও খুব ভালো লেগেছে। সবকটা রান্না ভালো। ওই একটাই আমাদের সমস্যা যে ভেজিটেরিয়ান, এই পুরো হোটেলটাই ননভেজ না পেলে আমাদের একটু যা অসুবিধা হয়। এখানেও সেই হল বুকিংয়ের ফেসিলিটি আছে, এইগুলো লোকালসদেরই সুবিধে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই অবধি, আবার পরে দেখা হবে আর একটা ব্লগে। টাটা। আমরা এখন হালদিঘাটির দিকে চলে যাচ্ছি। চিত্তরগড় থেকে হালদিঘাটির ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। নেক্সট ব্লগে শেয়ার করব হালদিঘাটির এক্সপিরিয়েন্স। দেখতে থাকবেন আমার ব্লগগুলো পরপর। টাটা।